কাঁঠাল খাওয়ার যেমন একটা নিয়ম আছে, তুমি যদি কও আমি জান্নাতে যাইতাম না, এটা আমরা লাগে না, তাইলে না গেলে নাই, তোমার লোক আমার কোনো হিসাবও নাই। তুমি সিএনজিতে উঠছো দেখ কেন আমি কয়া খাওড়া গেলে ভাড়া লাগবো, তুমি ওই যে কি কয় এই সুলতানপুর গেলে ভাড়া লাগবো, তুমি না উঠলে তো আমি কইলাম না। তুমি যে মুসলমান দাবি করছো, তুমি যে জান্নাতে যাইতা চাও, এর লেগে আমি একটা লাইন কইরা দিতে আসি। সিলেট যাইবেন, আখাউড়া স্টেশন গিয়া যেই গাড়িটার মাথা উত্তর ফেল দিয়া রয়েছে এটা তুই টালাইবেন। চিটাগাং যাইবেন, যেই গাড়িটার মাথা দক্ষিণ ফেল দিয়া রয়েছে ওই টালাইবেন। বাইও চিটাগাং যাও না বেড়ায়, উত্তর ফেল ইঞ্জিনওয়ালা গাড়ির যদি উঠে তে যেমন জীবনে চিটাগাং যাইতো পারতো না, তুমি জান্নাতে যাও না বেড়ায়, জাহান্নামের গাড়িতে উঠলে তুমি আব্বা জীবনেও জান্নাতে যাইতে পারবা না। তাইলে কি জাহান্নামের গাড়িতে উঠবেন না জান্নাতের গাড়িতে উঠবেন? আল্লাহ কয় উঠা উঠসতে উঠসতে উঠসতে, আমরা কই জি আল্লাহ উঠালাইছি। কয় উঠলে একটা কাম কর, ভাড়া দে। আমরা কই কি ভাড়া? কয় আমি না তোরাতে জান্নাত নেম, তো জান্নাত নিতে হইলে ভাড়া দেওয়ান লাগবো না। আমরা কই কিতা দিতাম? কয় আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, তোমার জানটা দিয়া লাও। রাজি আছেন সবাই? ঠেলার লোকে রাজি। আমি যদি কই কেডা কেডা রাজি, আমি ছুরি লই আইতাছি, সবাই সুযোগ হইয়া, কারণ এখন যার বার করা হইব, এরপরে না দেখা যাবো রাজিটা কুদ্দুর। আল্লাহ কয় আরে ব্যাকলের দল, আমি জান চাইছি, তুই রাজিও, আমি জান নেম কি হতাম? ভালো আল্লাহ কয় না রে, তুই খালি রাজিও, আমি তো এইটাতেই খুশি। তুই জান দিবি, আমরা কই জান আল্লাহ দিলাম। আবার কয় মাল দিবি, আমরা কই জান আল্লাহ দিলাম। এরপরে আল্লাহ কিতা কয় শুনছেননি? দিয়া টিয়া সারছি, কথাবার্তা শেষ, চুক্তি ফাহা ফুক্ত, কিতা কিতা আমরা দিলাম, জানার বিনিময়ে কি নিলাম? কথাবার্তা চুক্তি টুক্তি লেহা টেহা মুহুরি টুহুরি সিল চাপ্পর হইয়া গেছে গা। এমন টাইমে আল্লাহ কয় কিনুন্না বেড়ায় বেচুন্না বেড়ায়, জান্নাত বেচুন্না, জানার মাল কিনুন্না। আল্লাহ ডাক ডাক করে দিগায়, এই কুদ্দুচা করে কাল্লা আমি দিয়ে দিয়ে না, সাদ্দামে করে কাল্লা আমি দিয়ে হানো সিফাত খেরি রয়েছি। কয় জানার মাল বেচতি? কয় হ বেচছি। কয় জানার মালের মালিক কারা? কয় আল্লাহ আপনি দো। আরে আমি আল্লাহরে চিনছত্তা রে, জানার মাল দিয়ে আমি কিতা করাম? আমার তো কিচ্ছু লাগে না। আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি তো বিয়াটাও করছি না, আমার বউ নাই, বাচ্চা নাই, আমার নিজের খানা লাগে না, উনা উপাস ভক্তিরাস কিচ্ছু বুঝি না। শীতের ভিতরে কম্বল লাগে না রে, গরমের ভিতরে ফ্যান লাগে না। আরে তোর জানার মাল দিয়া কিতা করাম রে? আমি কোন কলে ফায়া কোন, আমি হও কলে হইয়া যাই। তুই সলিমুদ্দি কলিমুদ্দি কয় টেহার মালিক? তোর টেহা দিয়া আমি কিতা করাম? তোর জানার মাল দিয়া কিতা করাম? আল্লাহ আপনি দি কইলেন নিবেন, পারে তোর কথাটাই না নিলাম। তুই যে রাজি হইয়া দিস, তোর জান তোর মাল তোরে দিলাম, তুই এটা সুন্দর করে ভোগ কর। সাবধান সাবধান সাবধান, আমার জান আমার ফতে ব্যবহার করবি, আমার মাল আমার ফতে ব্যবহার করবি। আমার জানটা ব্যবহার কইরা তুই যখন স্লোগান দিবি, তুই কবি নারায়ে তাকবীর আল্লাহু আকবার। কোনো নেতার স্লোগান আমি শুনতাম চাই না, কোনো নেত্রীর স্লোগান আমি শুনতাম চাই না, কোনো ব্যক্তির জন্য তোর এই জবান ব্যবহার করতে পারবি না। সবাই কনমার হাওয়া। এই জানটা কার হন? আরে কথা কোন জান কার? মালকা ব্যবহার হইব কি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? এই স্লোগান দেওয়া কি আমরা কোনো নেতার পক্ষে না আল্লাহর পক্ষে? আল্লাহকে সাবধান, জান কিন্তু আমারে বেচ্চত, আমি কিন্তু তোর কাছে আবার আমানত রাখছি, সাবধান। এই জান ব্যবহার করিয়া তুমি উমুকের চরিত্র ইয়ার মতো পবিত্র, এটা দরকার নাই। তুই কবি নারায়ে তাকবীর আল্লাহ, আর বাইরে তোর কোনো কথা নাই। তোর টেহা তাস খেললা, জুয়া খেললা, তোর টেহ ফেন্সিডেল ইয়াব্বা খাইয়া তুই এই টেহাটুয়া তুই খরচ করতে পারতি না। তো আল্লাহ টেহা কি আপনার সবজি দিয়া লাইতা? আরে না হতার, তুই যে কইস আমি তো এই খুশি। তো আল্লাহ টেহাটি কিনা করতাম, এই টেহা দিয়া নিজে দুধ খাইবা, মদ খাইবা না, ইয়াব্বা ফেন্সিডিল, এরপরে আঞ্জা দিয়া গাঞ্জা খাইবা না। অসভ্যের দল, খুব সাবধান।
এই টেহা হইলো আমার, আমি যেমনে কই এমনি খরচ করবি। এই দুধ খাইবি, তারপরে গিয়া ভাত খাইবি, তারপরে গিয়া সুইটটা সেটটারে সুন্দর করে খরচ করে খাওয়াইবি। এই যে তোর ফুতের লেগে তুই মাছ কিনে আনছ, এই টেহারা মসজিদও দিলে যেই সোয়াব, তোর ফুতের লেগে যে বাজার করছ এই সোয়াব। সুবহানাল্লাহ। বউয়ের লেগে শাড়ি কিনবি, বউয়ের লেগে শাড়ি কিনা যেই সোয়াব, আল্লাহ রাস্তায় দান করলে সেই সোয়াব। এদিক এমনি বউয়ের লেগে খরচ করবি, ফুতের লেগে খরচ করবি। আনজা দিয়ে কাঞ্জা খেতি ডাক্তারের তো দমার লোক উঠে যে গেটে হা দরকার নাই। ইয়াব বা ফেন্সি দিলে এটা খাওয়ানোর দরকার নাই। হেরোইন মেরোইন এটা না খাইয়া সুন্দর করে দুধ খাইবি, তারপরে গিয়া কলা খাইবি, কলা চাম্পা কলা লম্পা বাসাইয়া সুন্দর করে কলা দুধ গরু গুস্ত খাইবি, সুন্দর করে শরীরটা ফুনফুন্ডা বানাইবি। যেই মাত্র দেখবি আমি আল্লাহরে লইয়া কোনো বড়বড়ায় কথা কয়, যেই মাত্র দেখবি যে কোনো কাফের বেদিন অথবা মুসলমান নামদারি আমার নবীরে লইয়া কথা কয়, কোনো কিছুর দিকে তাকাইবি না, শরীরটা ফুনফুন্ডা করে বানাইবি। বানাই সেরা শরীরটা যখন দেখবি যে মনে বফুন্ড বিস্তারে লইয়া ফুটতে পারবি, এর ভিতরে দিয়া কেউ যখন আল্লাহ লইয়া কথা কইব, কোরআন লইয়া কথা কইব, নবী লইয়া কথা কইবি, তুই সিল্লান দিয়া আখাওড়া চৌরাস্তাত খেরুইয়া, তুই সিএনজি ড্রাইভার কি ফুচ্ছা গেছত গানি, তুই খেরুইয়া কইবি কোন টেবিলে আমার নবী লইয়া কথা কয় রে, কোন টেবিলে ইসলাম লইয়া কথা কয়, কোন টেবিলে আল্লাহ লইয়া কথা কয়। শুই না রাখো, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আর আমরা শৈল বানায়াম মানুষের লোকে ফিটাফিটি করণের লেগা, আল্লাহর পক্ষে আমার শৈল ব্যবহার হবে, ঠিক কিনা কও? আমার টাকা ব্যবহার হবে আল্লাহর পক্ষে, এটা হলো আমরার কাজ। আমি এই শোনো, ৩৬ বছর হয়েছে মাহফিল করি। কয় বছর? আমার আখাউড়া আওয়া হয়েছে কম, আখাউড়া খুব কম আওয়া হয়েছে। ৩৬টা বছর মাহফিল করলাম, কত জায়গাত গেলাম। এই বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমার মাহফিল হয়েছে কম। গত ৩-৪ বছর ধরে এই আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া, তারপরে কসবা আগের থেকে করছি, কিন্তু এই দিকে কম ঢুকছি। ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে একবারে কম, কিন্তু এই বছর দেখলাম অনেকগুলা মাহফিল ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমার দেওয়া আছে। এই যে ৩৬টা বছর ধরে মাহফিল করলাম, যে কোনো একটা কাজ করতে করতে করলাম একটা অভিজ্ঞতা হয়। বালা সিএনজি ড্রাইভার আওয়াজটা শুনলে বুঝে মোবিল কম, ঠিক নি রে? হাতে গিয়া সেরকম বড় বড় মোবিল না দিয়ে ইঞ্জিনটা চলে যাবে, কত তাড়াতাড়ি তুই মোবিল দে, ওই তুই বুঝলি কেমন আওয়াজটা নমুনা হচ্ছে। পুরানা ড্রাইভার ওই আওয়াজটা শুনলে বুঝে মোবিল কম, পুরানা ড্রাইভার প্রায় একটা ফাড়া দিলে বুঝে কারবারটা কী হয়েছে, তারটা ছিঁড়ে গেছে। মিস্ত্রি দেহান লাগে না। ৩৬টা বছর ওয়াজ করতে করতে মানুষটি দেখলে, মাহফিলটা দেখলে বুঝ জ্বালে মাহফিলটার নমুনা গীতা। আর যা খাওয়া মাহফিলটাতে মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি কোন হুজুর বুঝছেন কেমনে, আপনিও বুঝছেন, আপনিও বুঝছেন। মাহফিলটা যদি কবুল না হইতো, দুপুরালা মেঘ ওহন মেঘ আইলে পারে না। সোবান আল্লাহ কোনটা কে রে? আল্লাহ কয় না, কাম লাগলে মাহফিলের পরে আবার মেঘ দেন। মাঝে দিয়ে 2 ঘন্টা আমি আল্লাহর কি ক্ষমতা তারা দে হোক না, মাগরিবের পরের থেকে মাহফিলের আখের মোটা যদি দিতাম না, আমি এটা আমার ইচ্ছা না। সোবান আল্লাহ কইতেন না? এই যে বোঝা গেল লক্ষণটা আলামানি মাহফিলটা কবুল। সন্দেহ আসেনি? তাহলে এইরকম একটা কবুল মাহফিল, কবুল মাহফিল। আব্বা আম্মার লেগে কিন্তু দোয়া করার দরকার আছে নি রে? আমার দরকার আছে নি? এই কোম্বালা আল্লাহ ফেরেস্তা নাম লেখা শুরু করে কখন যেত না, তারে আড়াআড়ি ঠেরা খামা দিয়া বইত ক তুই এখন আইসিত কি তিয়ান টেরে পাইছে না, নমুনাটা কি যাইতে আছে এখন। মার হাবা বলেন। তাহলে আমরা সবাই মিল্লা আমরা যে দোয়া করাবো, আল্লাহ দোয়া কবুল করবো। কবুল হওয়া মাহফিলের দোয়াও কবুল। সুবহানাল্লাহ কইতেন না? এখানে মেনটা কামাই দিয়া এই সান্দা বান্দা তুললা কেমনে মাহফিলটা সাজাইছে। আমার এবারা এখান থেকে সাহস করে লইয়া পড়ছে, এখান থেকে মনে করছো কই সাহসটা কম, এখান থেকে ফ্যাটটা কাটলে দেখা যাবো পুরাটা কলজা ফ্যাটের মধ্যে ফেস্তাই রয়েছে। মার হাবা কয় না? যেরকম মার হাবা। মাশাআল্লাহ লোক জনাইছেন, লোকে লোকারণ্য হইছেন। ইনশাল্লাহ আমরা সামনের দিকে আরও বড় করে বড় জায়গা ইনশাল্লাহ মাহফিলটা করাম। তবে মসজিদরা আমার কলজাটা কায়রা লয়ে গেছে গারে, আমার মনটায় সাক্ষী দিছে। আল্লাহ নবী যে সুন্দর একটা কথা কইছে, এটা কি কইলে তা
নবীজি কইছে মামবানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আখাউড়ার মানুষ, তোমরা তো খবর টবর রাখো না, তোমরা যারা জান্নাতে একটা ঘর তুলতে চাওনি, আমরা কই জি আল্লাহ, জান্নাতে গিয়ে কি আমরা আরাম, আমরা থাকুন লাগতো না, কোনো হুতন লাগতো না, ঘুমান লাগতো না, একটা ঘর দইলে ভালো হয়। জান্নাতেও যদি ঘর বানাইতে চাও, মামবানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাই দেবে।